সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিটা কি? সুপারলেটিভ মানে কি? সর্বোচ্চ। ডিগ্রি মানে মান, অর্থাৎ সর্বোচ্চ মান, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের সর্বোচ্চ মান বের করা। ওই সাপেক্ষে স্ক্রোল না করে দাঁড়িয়ে যাও, এই ভিডিওটি ক্লিক করো। আজকে এই ভিডিওটা তোমাদের জন্য সেরা হতে চলেছে। চলো, আজকে ভিডিওতে আমি শেখাবো ডিগ্রির খুঁটিনাটি বিষয়গুলো। চলো আজকে ডিগ্রিটাকে নিয়ে আমরা আলোচনা করি। আজ ভিডিওতে এই ভিডিওটি দেখলে তোমাদের ডিগ্রি নিয়ে যে সমস্ত ঝামেলাগুলো রয়েছে, আজ এই ভিডিও দেখার পর কোনো ঝামেলাই থাকবে না। শুরু করি। চলো আজকের ডিগ্রি। প্রথমত আমরা যে ডিগ্রি শিখব, এই ডিগ্রি কি আগে এটা তোমাদের বুঝতে হবে যে এখানে আমরা আমাদের যে ডিগ্রি গ্রামাটিক্যাল অর্থাৎ গ্রামারের একটা অংশ রয়েছে ডিগ্রি। আমরা এই ডিগ্রি নিয়ে প্রচুর বিভ্রান্তের মধ্যে পড়ে থাকি। তো ডিগ্রি বলেছে, দেখো ডিগ্রি অ্যাকচুয়ালি বাংলা যদি ধরো এর স্পেসিফিক মানে বলতে গেলে বিভিন্ন একটা কনফিউশন বা বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হয়। দেখো অ্যাকচুয়ালি ডিগ্রি অর্থাৎ মান। মান অর্থাৎ মান কি? অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মান মানে মাত্রা, অর্থাৎ গুণকে বোঝানো হচ্ছে। তো দেখো অ্যাকচুয়ালি ডিগ্রি কার ওপর নির্ভরশীল? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের ওপর নির্ভরশীল। অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ, এই যে শব্দটি, এই শব্দটি কোথা থেকে এসেছে? আমরা পার্টস অফ স্পিচ যদি আমরা জেনে থাকি তাহলে অ্যাডজেক্টিভের ধারণা ভেরি সিম্পল, খুবই সহজ সরল। এবার বলি যে অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। এটা কোনো লেখার প্রয়োজন নয়, আমরা ছোট থেকেই শিখে আসছি অ্যাডজেক্টিভ কি জিনিস। এই অ্যাডজেক্টিভ আবার কার ওপর নির্ভরশীল? অ্যাডজেক্টিভ নাউনের ওপর নির্ভরশীল। দেখো নাউন কি জিনিস এটাও আমরা কিন্তু শিখেছি, ছোট থেকেই শিখছি এই নাউন কি জিনিস। তবুও আমি এখানে একটু ব্যাখ্যা করে ব্যাপারটা ক্লিয়ার করে দিই, তাহলে এই যে ডিগ্রি নিয়ে যে ঝামেলাগুলো রয়েছে সেগুলো আজ এই ভিডিওতে সমাধান হয়ে যাবে। ক্লাসটা ভালো করে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথমত হচ্ছে আমরা নাউন কি জিনিস জানবো। দেখো নাউন ভেরি সিম্পল, আমাদের চোখের সামনে যা কিছুই দেখছি, যার নির্দিষ্ট একটা কি রয়েছে? নাম রয়েছে। এবং কিছু কিছু নাউন আছে যেগুলো আমরা দেখতে পাই না, বাট মন অর্থাৎ হৃদয় দিয়ে সেটা অনুভব করি, এমন কিছু কিছু জিনিস সেগুলো কিন্তু নাউনের মধ্যে পড়ে। তাহলে দেখো আমাদের চারপাশে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস একটা করে নাউন। সেই নাউন বিভিন্ন স্তরে ভাগ রয়েছে, আমরা নাউনকে ক্লাসিফাই করলে বুঝতে পারবো খুব সুন্দর করে। তো আমরা এত ভেতরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না। আজ এই ভিডিওতে দেখাবো যে ডিগ্রির বিষয় বা অবস্থানগুলো কি। অ্যাকচুয়ালি দেখো যে এই যে নাউন, ধরো নাউনের কি আছে, এই যে আমরা যা কিছু দেখছি সেটা নাউন। অ্যাকচুয়ালি এই যে ধরো যে কোনো একটা জিনিস দেখলাম, সেই জিনিসের একটা গুণ থাকবে নিশ্চয়ই। যদি আমি বলি রোজ, রোজ মানে কি? গোলাপ। গোলাপ এটা হচ্ছে নাউন, ক্লিয়ার? তাহলে দেখো রোজ মানে গোলাপ, আমরা এটা একটা নাউন হিসেবে জানি। কেন নাউন হিসেবে বলবো? কারণ দেখো রোজ একটা গোলাপ যা পৃথিবীতে এক্সিস্ট করে, আমরা হচ্ছে অস্তিত্বশীল, চোখে দেখা যায়, ইভেন আমরা টাচ অর্থাৎ স্পর্শ করতে পারি। আচ্ছা বলো তো, এই যে গোলাপ ব্যবহার বলা হয়েছে, এর একটা গুণ আমি যদি প্রকাশ করি বা এই গুণ যদি আমি চাপিয়ে দিই, তাহলে গোলাপ কেমন ধরনের গোলাপ? তাহলে আমরা কিন্তু তার একটা গুণ কিন্তু দেখতে পাবো, ঠিক কিনা? তাহলে আমরা তার গুণ কিন্তু দেখতে পাবো। কি দেখতে পাবো? ধরো বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল রোজ, আমরা
এই যে গুণটা দিলাম, অর্থাৎ এটা হচ্ছে নাউন, আর এর যে গুণটা কি বিউটিফুল, এটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যেগুলো অ্যাডজেক্টিভ বিশেষণে কাজ করছে, সেটা কি নাউনের একটা দোষগুণ প্রকাশ করছে। এটা নাউনের দোষগুণ প্রকাশ করছে কি, এটা হচ্ছে বিউটিফুল। রোজটা কেমন, গোলাপটা কেমন, সুন্দর গোলাপ। তাহলে এটা হচ্ছে নাউনের দোষগুণ প্রকাশ পাচ্ছে এমন একটা ওয়ার্ড, এটাকেই বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এইটুকু ক্লিয়ার যে নাউনের দোষগুণকে তাহলে আমরা কি বুঝবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ালিটি অফ আ নাউন অর প্রোনাউন, অর্থাৎ একটি নাউন অথবা প্রোনাউনের গুণ, দোষ গুণকে বোঝানো হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাডজেক্টিভ কি। তাহলে আমরা এক্ষুনি যে লিখলাম যে বিউটিফুল, এই যে বিউটিফুল অ্যাডজেক্টিভ রয়েছে, দেখা যাচ্ছে এই অ্যাডজেক্টিভের আবার কি রয়েছে, একটা মান দেওয়া রয়েছে। মান অর্থাৎ এই অ্যাডজেক্টিভকে আমরা তিনটে অংশে ভাগ করতে পারি। চলো আমরা তিনটে অংশে কিভাবে ভাগ করতে পারি। নর্মালি আমরা লিখতে পারি যে এই বিউটিফুলকে নর্মালি লিখতে পারি বিউটিফুল নর্মালি লিখতে পারি। এবার এদের আবার যদি আমি মান তৈরি করি, অর্থাৎ কখনো বলছি কি মোর বিউটিফুল, আবার কখনো বলছি মোস্ট বিউটিফুল। তাহলে বোঝো এখানে আমরা তিনটে মান তৈরি করলাম, তিনটে লেভেল তৈরি করা। একটা হচ্ছে বিউটিফুল, যেটা নর্মালি বলা হচ্ছে, মোর বিউটিফুল যেটা হচ্ছে অধিকতর, অর্থাৎ সৌন্দর্য, পরম সৌন্দর্য, ঠিক আছে। আর এখানে সুন্দর, আর এখানে বলা হচ্ছে মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর। তাহলে আমরা তিনটে লেভেল পেলাম আর তিনটে মান পেলাম। তাহলে একটা অ্যাডজেক্টিভের তিনটে রূপ তৈরি হচ্ছে, যার কারণে এই তিনটে রূপ তৈরি হচ্ছে, যার কারণে এই অ্যাডজেক্টিভের রূপভেদ তৈরি হলো, একটা ভেদ তৈরি হলো, একটা পার্থক্য তৈরি হলো, যার কারণে এটাকে বলছি অ্যাডজেক্টিভের রূপভেদ। তাহলে অ্যাডজেক্টিভের রূপভেদ মানেই হচ্ছে ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ এর রূপভেদকে ডিগ্রি বলে। তাহলে যদি আমাদের বলে ডিগ্রি কাকে বলে, আমরা খুব সহজ সরলভাবে বলতে পারি ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপভেদকে ডিগ্রি বলে। তার বহিঃপ্রকাশ আমরা এখানে খুব সুন্দর এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। যদি একটা এখানে সুন্দর অর্থাৎ অ্যাডজেক্টিভকে কখনো বলা হচ্ছে শুধু বিউটিফুল, সুন্দর, আবার বলা হচ্ছে মোর বিউটিফুল, তাহলে মোর বিউটিফুলটা কখন আসে সেই বিষয়টা পরে আসছে। তারপরে বলা হচ্ছে মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর, সেরা। তাহলে এদের তো একটা নামকরণ করা উচিত, তাই না? এদের নামকরণ অবশ্যই একটা করতে হবে। আর গ্রামেটিক্যালি এদের নাম বলা হচ্ছে, কারণ নাম রেখেছে যে শুধুমাত্র সুন্দর, কেবল তাকেই বলা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি বলা হচ্ছে। যে শুধুমাত্র সুন্দর তাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ মানে ধনাত্মক, ইতিবাচক দিক দেখা যাচ্ছে, যেখানে কোনো বিশেষ তুলনা নেই, সেই একাই 100, অর্থাৎ সেখানে বোঝানো হচ্ছে কি ইতিবাচক মান। আমরা বলতে পারি ইতিবাচক মান। তো ইতিবাচক মান কী জিনিস সেটা আমরা আসছি পরে তার ব্যাখ্যা নিয়ে। তারপরে আমরা এটাকে বলতে পারি যে মোর বিউটিফুল, এই অংশটাকে আমরা এইরকম নামকরণ করতে পারি কম্পারেটিভ ডিগ্রি, আমরা বলতে পারি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেখো এখানে যে তুলনামূলক যে মান, মানে তুলনামূলক দুজনের মধ্যে, মানে দুটি বস্তুর মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে একটা তুলনা, একটা আপ একটা ডাউন,
এমন তুলনা করা হবে যেটা বলছে কম্পারিজন, তুলনা করা যেতে পারে। তাহলে এটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো জিনিসের মধ্যে কি করা হবে, তুলনা করা হবে। সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি, তার কনস্ট্রাকশন এগুলো রয়েছে। এরপরে মোস্ট বিউটিফুল, তারও একটা নামকরণ করেছে, সেটাকে হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বোঝো, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ সর্বোচ্চ, সুপারলেটিভ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ। তাহলে সুপারলেটিভ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ, ডিগ্রি মনে মান, সর্বোচ্চ মান যার রয়েছে। তাহলে দেখো মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর, তাহলে অনেকের মাঝখানে যে সেরা হবে তাকে ধরা হবে। অনেক ফুল বাগানে ফোটে, তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে আমাদের রোজ। আমি যদি রোজ বলি, তাহলে একটা বাগান রয়েছে, সেই বাগানের সেরা ফুল হচ্ছে রোজ, তাই সবচেয়ে সুন্দর হিসেবে আমরা ধরছি। সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে ঘটে। তাহলে আমরা জানতে পারলাম পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এইটুকু আমাদের আপাতত বোঝা গেছে। এবার আসি যে পজিটিভ ডিগ্রি কী। সাপোজ আমি একটা উদাহরণ সাপেক্ষে বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখো পজিটিভ ডিগ্রি হচ্ছে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। আমি যদি বলি রাম ইজ এ টল বয়, তাহলে দেখো বলা হচ্ছে রাম ইজ আ টল বয়, অর্থাৎ রাম হলো একজন লম্বা ছেলে। আচ্ছা বলো তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ভালো করে বুঝতে পারবে আমরা আর নাউনগুলোকে যদি আইডেন্টিফাই করে নিই, আর নাউনের দোষ গুণকে বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ভালো করে বোঝো, রাম হচ্ছে যদি পিএন অর্থাৎ প্রপার নাউন, বয় হচ্ছে সিএন অর্থাৎ কমন নাউন, তাহলে যেই রাম সেই বয় হতে পারে। আর এই যে বয়ের নাউন সিএন কমন নাউন, এর একটা দোষ গুণ লম্বা ছেলে, অর্থাৎ এখানে আমরা টলকে লম্বা বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের দোষ গুণকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে হচ্ছে বয়টা অর্থাৎ বালক কেমন, সে দৈর্ঘ্যর দিক থেকে অর্থাৎ উচ্চতার দিক থেকে সে লম্বা, একটা লম্বা ছেলে। তাহলে আমি শুধু রামকেই দেখছি, তাই কিন্তু তাকে বলছি সে লম্বা ছেলে। ক্লিয়ার এটুকু? তাহলে এখানে কোনো তুলনা রয়েছে? তুলনা কিন্তু নেই। তাহলে আমরা সহজেই একটা ইতিবাচক দিক লক্ষ্য করলাম যে সত্যি রাম হচ্ছে একজন লম্বা ছেলে। তাহলে এইটুকু ক্লিয়ার হলো। তাহলে এমন একটা সাধারণ সেন্টেন্সের মধ্যে সহজে যে অ্যাডজেক্টিভটা খুঁজে পাবো যেখানে কোনো তুলনা থাকবে না, অবশ্যই সেই অংশটাকে বলা হচ্ছে কি, সেই যে নর্মালি যে ফর্মে থেকেছে যে অ্যাডজেক্টিভ, সেটাকে বলবো পজিটিভ ডিগ্রি বা ইতিবাচক মান। কার মান? অ্যাডজেক্টিভের মান। যার কারণে এটাকে কি বলছি, এটা হচ্ছে পজিটিভ ফর্মে রয়েছে, তাই পজিটিভ ডিগ্রি অনুযায়ী আমরা ধরবো। ঠিক আছে, এটা হলো পজিটিভ ডিগ্রি। তাহলে কি এটা নাউন, তাহলে নাউনের দোষ গুণ যা প্রকাশ পেল সাধারণভাবে যে অ্যাডজেক্টিভ বসলো সেটাকেই বলছি পজিটিভ ডিগ্রি। যদি কাকে বলে তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা কি? দেখো কম্পারেটিভ ডিগ্রিও বুঝতে গেলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমি বোঝাবো। দেখো আমাদের বলা হচ্ছে কম্পারেটিভ মানে কি? তুলনামূলক, অর্থাৎ তুলনা করতে হবে। তাহলে এখানে যদি রাম নিয়ে আসি, আচ্ছা বলো তো রামের প্রতিদ্বন্দ্বিত্ব লাগবে, তাহলে না হলে তুলনা করবো কার সাথে? তাহলে যে কোনো একটা নাম, অন্য একজনের নাম বেছে নেব। তাহলে দেখো রাম ইজ টলার দেন রহিম। আচ্ছা ভালো করে দেখো, এমন একটা সেন্টেন্স আমরা পেলাম। দেখো রাম ইজ এ টল বয়, সেখানে শুধু রামকেই দেখেছি, অন্য কোনো বালককে দেখিনি। নর্মালি তার গঠন অনুযায়ী বসে গেছে, তাই ওকে পজিটিভ বললাম। আচ্ছা নিচের সেন্টেন্সটা দেখো ভালো করে, যে রাম ইজ টলার দ্যান রহিম, রাম হচ্ছে অধিকতর লম্বা, দেন
রহিম, রহিমের থেকে বা রহিমের চেয়ে। তাহলে দেখো এই যে সেন্টেন্সটার কনস্ট্রাকশন, তাহলে রাম হচ্ছে নাউন, তাহলে এটা কিন্তু আমাদের পিএনএ রয়েছে, আবার রহিম দেখো পিএনএ, তাহলে দুইজনকে বোঝানো হচ্ছে, তাহলে তুলনা হচ্ছে দুইজনের সঙ্গে তুলনা করা হচ্ছে, এখানে হচ্ছে দুইজনের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে দেখো, তাহলে এই যে তুলনা করা হচ্ছে, তাই দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, তাই একে কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক মান বলা হচ্ছে। কার মান? অ্যাডজেক্টিভের মান। এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, বোঝো, এটা যদি অ্যাডজেক্টিভ হয় কার মান ধরা হচ্ছে? দেখো, রাম ইজ টলার, শুধুমাত্র রামের মানটা নয়, আবার রহিমের মানটাও দেখানো হচ্ছে। কার থেকে কে সবচেয়ে লম্বা, অধিকতর লম্বা। তাহলে এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি যে অর্থাৎ রহিমের থেকে রাম অধিকতর লম্বা। আমরা বিশেষ দিক দেখতে পাবো যে এই সেন্টেন্সে গঠনে এই দেন কথাটাই থাকছে, দেন নয়, তাহলে দেন কথাটি থাকবে এবং এই যে অ্যাডজেক্টিভের একটা বিশেষ রূপের পরিবর্তন ঘটলো, সেখানে ব্যবহার করা হচ্ছে ইয়ার। আচ্ছা, প্রথমেই অংশ দেখো, টলের পরে কোনো কিছু পরিবর্তন কি এসছে অ্যাডজেক্টিভের মধ্যে? নেই। তাহলে এখানে যেটা পরিবর্তন রয়েছে ইয়ার যোগ হয়ে গেছে, আর তারপরে দেন এক্সট্রা বসেছে, আবার অন্যজনের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এই অ্যাডজেক্টিভের সঙ্গে এই অ্যাডজেক্টিভের একটা দেখো একটা পরিবর্তন দেখা যাচ্ছে, এটা একটা পরিবর্তন দেখা যাচ্ছে, টলের থেকে টলার হলো, তাহলে রূপের একটা পরিবর্তন হলো, পার্থক্য তৈরি হলো, তাই এটা ভেদ তৈরি হলো। তাই আমার সংজ্ঞায় লেখা আছে দেখো, অ্যাডজেক্টিভের রূপভেদকে, তাহলে এটা যদি আমার অ্যাডজেক্টিভ হয় তার একটা রূপভেদ হলো, তাহলে এখান থেকে বুঝলাম এটা কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আসি আমাদের সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রিটা কি? সুপারলেটিভ মানে কি? সর্বোচ্চ, ডিগ্রি মানে মান, অর্থাৎ সর্বোচ্চ মান, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের সর্বোচ্চ মান বের করা ওই সাপেক্ষে। তাহলে দেখো ভালো করে, আমি যদি একটা তাহলে উদাহরণ দিয়ে বোঝাই, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে দেখো ঠিক একই রকমভাবে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম কি, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসে অনেকেই রয়েছে। তাহলে দেখো, রাম বলে একটা ক্যারেক্টার বা চরিত্র, আর সেই তার ক্লাসে অনেক বালক রয়েছে, তার মধ্যে সে সর্বোচ্চ কি হচ্ছে, লম্বা রয়েছে, তাহলে অনেক বয় রয়েছে। আচ্ছা, যে রাম অর্থাৎ এখানে পিএন আর বয় হচ্ছে সিএন, অর্থাৎ কমন নাউন। দেখো, যেই রাম সেই বয় এবং সে সর্বোচ্চ লম্বা। দেখো, একটা টল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের একটা রূপের পরিবর্তন হয়েছে, ইএসটি যোগ হয়, তাহলে ইএসটি যোগ হয়ে তার রূপের পরিবর্তন হয়েছে। এই সেন্টেন্সটার কনস্ট্রাকশন দেখো, এখানে একটা দা এক্সট্রা ব্যবহার করেছে। এবার প্রশ্ন যে দা কেন আমরা বসিয়েছি? দেখো ভালো করে, যে দা কথাটা বা দি কথাটা যেটা বসেছে কিসের জন্য? আমরা বেসিক্যালি জানি যে দা হচ্ছে একটা আর্টিকেল, আর এখানে দা কিসের জন্য ব্যবহার করা আছে? একটা নির্দিষ্ট পারফেক্ট করার জন্য। এখানে দেখো দা কথাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের সব থেকে সেরা অর্থাৎ সবচেয়ে লম্বা ছেলেটি হচ্ছে রাম। তাহলে আমরা পার্টিকুলারাইজড অর্থাৎ হচ্ছে নির্দিষ্টকরণ করার জন্য আমরা কি করেছি? দা ব্যবহার করেছি। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা সহজে মনে রাখার জন্য একে মুকুট বলতে পারি। যেমন একটা রাজ্যের একটা রাজা যেমন হয়, একটা সাম্রাজ্যের একটা রাজার যেমন মুকুট দেখে বোঝা যায় তিনি হচ্ছে রাজা, ঠিক একই রকমভাবে আমরা এখানেও দেখতে পাবো যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি দা কথাটি থাকবে এবং যে অ্যাডজেক্টিভ থাকবে তার একটা পরিবর্তন থাকবে, কখনো বা মোস্ট, কখনো বা ইএসটি যোগ করে। ঠিক মোস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সামনে বসবে, আবার যদি ইএসটি বসে তাহলে
অ্যাডজেক্টিভের পরে বসবে। তাহলে এইরকমভাবে আমরা একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এইটুকু বোঝা গেল যে কি সুপারলেটিভ ডিগ্রি হতে গেলে অনেকের মধ্যে যে সেরা হবে তাকেই ধরা হবে। আলটিমেট আমরা পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি এবং সুপারলেটিভ ডিগ্রি কি এইটুকু আপাতত বুঝতে পারছি। আমরা এত সময় যা করছি সেটা একদম প্রাইমারি পার্ট। আমরা যদি প্রাইমারি পার্টগুলো যদি না জানি তাহলে ওপরের যে চেঞ্জগুলো রয়েছে আমরা সে বিষয়ে জানতে পারবো না। আগে প্রাইমারি ভার্সনগুলো, প্রাইমারি যে জিনিসগুলো আমরা আগে জানবো। তাহলে দেখো আমরা এইটুকু তো বুঝলাম, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। কোথাও মোস্ট, কোথাও ইএসটি, কোথাও মোর, কোথাও ইআর যোগ হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে কেন আমরা এইটুকু আগে ক্লিয়ার করি। এইটুকু আমাদের বোঝা গেছে। আচ্ছা তোমরা যখন এই ভিডিওটি দেখছো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে আর সুন্দর করে একটা স্কেচ করবে, যাতে তুমি যতটা সুন্দর খাতায় স্কেচ করবে তোমার মাথায় ঠিক ততটাই হচ্ছে স্কেচ সুন্দর হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। তাহলে খাতা পেন নিয়ে বসেছো তো? এবং এই যে মোর, মোস্ট এইগুলো হচ্ছে কেন, জাস্ট এই জিনিসটা আমরা একটু শিখব। তাহলে দেখো আমরা কোথায় মোস্ট, কোথায় মোর বসবে, কোথায় ইআর, কোথায় ইএসটি বসবে আমরা দেখে নেব। দেখো একটা জিনিস, কোনো ওয়ার্ড যদি ধরি, সাপোজ ধরো এখানে ব্যবহার করা হয়েছে টল। টল যদি আমার অ্যাডজেক্টিভ হয়, আচ্ছা বলো তো এই টল কতগুলো সিলেবল নিয়ে গঠিত? এই ওয়ার্ডটি কতগুলো সিলেবল নিয়ে গঠিত? তুমি দেখতে পাবে যে কি সিলেবল। তাহলে তোমাকে জানতে হবে সিলেবল কি জিনিস। তাহলে আগে জানতে হবে সিলেবল কি জিনিস, তবেই না তুমি বলতে পারবে যে এর মধ্যে কতগুলো সিলেবল রয়েছে। তাহলে ভালো করে বোঝো সিলেবল কি জিনিস। দেখো সেই আমাদের যদি নিখুঁত করে গ্রামার শিখতে হয় আমাদেরকে ঠিক পেছনের দিকে যেতে হবে। আমরা পেছনের কিছু গ্রামারের ওপর, প্রাইমারি গ্রামারের ওপর, এই বড় বড় গ্রামার কিন্তু নির্ভরশীল। আমরা যদি প্রাইমারি গ্রামারটা ভালো করে না জানি তাহলে আমরা শিখতে পারবো না সম্পূর্ণ গ্রামারের কনস্ট্রাকশন। তাহলে চলো যে সিলেবল কি জিনিস। দেখো সিলেবল হচ্ছে খুবই সহজ। একটা ওয়ার্ডকে উচ্চারণ করতে গেলে যতটুকু অংশ শ্বাস লাগে উচ্চারণের জন্য, একটা ওয়ার্ডের যতটুকু অংশ উচ্চারণের জন্য যে শ্বাসটা লাগে সেটাকেই বলা হচ্ছে সিলেবল বা অক্ষর বলি। যেমন বলা যেতে পারে এই যে টল। আচ্ছা বলো তো টল যদি বলা হয় টল, তাহলে উচ্চারণ করতে এক শ্বাস লাগছে। তার মানে একটা ওয়ার্ডের যতটুকু অংশ এক শ্বাসে উচ্চারণ করা যায় তাকেই কিন্তু সিলেবল বলে। খুব ইজি। তাহলে দেখো টল, তাহলে টল কিন্তু একটাই সিলেবল রয়েছে। আবার যদি বলি ব্যানানা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ব্যানানা, তাহলে হচ্ছে ব্যানানা মানে কি, বানানা অ্যাকচুয়ালি বলতে বানানা অর্থাৎ কলা। তাহলে দেখো এই ওয়ার্ডটার মধ্যে কতগুলো সিলেবল রয়েছে, 1 2 3, অর্থাৎ হচ্ছে 3টে সিলেবল। আর প্রত্যেকটা সিলেবল দেখো একটা করে কি রয়েছে, ভাওয়েলকে সঙ্গে নিয়ে রয়েছে। আমরা এইরকমভাবে আইডেন্টিফাই করতে পারি। সাপোজ ধরো আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরো বিউটিফুল, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা তো অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন, কিন্তু এইটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের যে কতগুলো সিলেবল রয়েছে দেখো। একটা জিনিস বিউটিফুল, তাহলে 1 2 3, তাহলে একটা ওয়ার্ডে যে দেখো অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ডের তাহলে 3টে সিলেবল রয়েছে। তাহলে এই যে 3টে সিলেবলকে কি বলে, ট্রাই সিলেবল। তাহলে দেখো যার 2টো সিলেবল রয়েছে তাকে বলে ডাই সিলেবল, যার একটা সিলেবল রয়েছে তাকে বলে মনোসিলেবল। অর্থাৎ যার একটা সিলেবল থাকবে তাকে বলবো মনোসিলেবল, যার 2টি সিলেবল থাকবে তাকে বলবো ডাই সিলেবল, আর যদি 3টে সিলেবল থাকে ট্রাই সিলেবল, আবার যদি 3-এর অধিক থাকে তাকে বলবো পলিসিলেবল। অর্থাৎ আমরা সিলেবলেও ভাগ জেনে নিলাম। তাহলে এখানে সিলেবলটা কাজেরটা কি ভালো করে দেখো। যদি একটা সিলেবল থাকে একটা অ্যাডজেক্টিভের তাহলে আমরা শেষে কি ব্যবহার করতে পারি, খুব সুন্দর করে ইআর বসিয়ে দিতে পারি কম্পারেটিভের ক্ষেত্রে, আবার যদি
আবার যদি একটা সিলেবল থাকে তাহলে সুপারলেটিভের ক্ষেত্রে কি করতে পারি, ইএসটি যোগ করতে পারি, হ্যাঁ কি না? তাহলে সেটাকে বলবো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভে তো হয়ই না। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ ওয়ার্ডের একটা সিলেবল থাকবে সেটা সেখানে কি করব, ইআর যোগ করে দেব কম্পারেটিভের ক্ষেত্রে। আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করে দিলে তোমার ওখানে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু একের অধিক যদি সিলেবল থাকে, যেমন ধরো বিউটিফুল, এই বিউটিফুলে কতগুলো সিলেবল রয়েছে, 3টে সিলেবল রয়েছে, সেক্ষেত্রে কি করব, সিম্পল এই যে অ্যাডজেক্টিভের একদম সামনে যদি সেটা সুপারলেটিভ ফর্ম হয় তাহলে আমরা কি ব্যবহার করব, দ্য মোস্ট ব্যবহার করব। কি ব্যবহার করব, দ্য মোস্ট ব্যবহার করব। তাহলে মোস্ট বিউটিফুল। আবার যদি এটা যদি কম্পারেটিভ ফর্ম হয় তাহলে কি ব্যবহার করব, মোর ব্যবহার করব, মোর বিউটিফুল। বিউটিফুল আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটুকু বোঝা গেল মোর কোথায় বসবে, মোস্ট কোথায় বসবে, ইএসটি কোথায় বসবে, ইআর কোথায় বলবে। আর কোনো কি সমস্যা থাকলো ডিগ্রির সিম্পল পার্টগুলো বা সহজ সরল পার্টগুলোতে? আমরা যেটুকু শিখছি এখন সেটা প্রাইমারি লেভেল, আমরা এখনো পর্যন্ত চেঞ্জে আসেনি। অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি। আগে প্রাইমারি পার্টটাকে ভালো করে বেঁধে নিই, তারপরে আমরা চেঞ্জের দিকে আসছি। চলো, এর কিছু বিশেষ দিক রয়েছে, আমরা সেই পোর্শনগুলো একটু জেনে নিই। যেহেতু আমরা ডিগ্রি করছি আর বলেছি যে এই ডিগ্রির যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেটা আমরা কিন্তু জানবো। দেখো, আমরা মাঝে মাঝে কিছু এই ধরনের সেন্টেন্স দেখি ডিগ্রিতে। দেখো ভালো করে, রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রহিম। আগে মানেটা বুঝে নিই। রাম হয় মোর ইন্টেলিজেন্ট, অধিকতর মেধাবী, দেন রহিম, রহিমের চেয়ে বা রহিমের থেকে। তাহলে একটা জিনিস দেখো, এই যে লেস কথাটা বসিয়েছি, তাহলে আমার এখানে হচ্ছে মোর ব্যবহার করা হচ্ছে, তাই তো? তাহলে এখানে লক্ষ্য করো দুজনের মধ্যে যখন কম্প্যারিজন চলছে, তুলনা চলছে, তাহলে এই সেন্টেন্সের সাপেক্ষে কে বেশি মেধাবী? তাহলে দেখো আমরা সহজেই বলতে পারি রাম হচ্ছে রহিমের চেয়ে অনেক অধিকতর মেধাবী, তাই না? তাহলে এখানে হচ্ছে কি, রাম হচ্ছে আপ হচ্ছে আর রহিম হচ্ছে ডাউন হচ্ছে, তার মানে রহিমের চেয়ে রাম বেশি মেধাবী। আচ্ছা, ঠিক এইরকম যদি চেঞ্জ করি, এই লেস কথাটা যদি মোরের পরিবর্তে বসাই তাহলে কি দাঁড়াবে, রাম ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান রহিম। আচ্ছা বলো, এখানে রাম ইজ লেস ইন্টেলিজেন্ট, লেস মানে খুব কম, দেন রহিম। আচ্ছা, এর অর্থটা কি দাঁড়াচ্ছে, রহিমের থেকে রাম কম মেধাবী। তার মানে দেখো একদম উল্টে গেল। তার মানে দেখা গেল রহিমকে আপ করা হলো আর রামকে ডাউন করা হলো। তাহলে সব থেকে মেধাবীকে এখানে রহিমকে দেখানো হচ্ছে। যদি তুমি লেস ব্যবহার করো তাহলে কিন্তু রহিম কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে। আর হচ্ছে রাম যদি মোর ব্যবহার করো তাহলে কি হচ্ছে, এই সাবজেক্ট অর্থাৎ রাম কিন্তু সর্বোচ্চ হয়ে যাবে। আমরা বুঝতে পারছি যে যদি মোর আর লেসের মধ্যে একটা পার্থক্য কি রয়েছে, মোর মানে অনেক, লেস মানে কম। তাহলে এই রকম বিষয় আমরা কিন্তু বেশিরভাগ ডিগ্রি ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো, আরও কিছু কিছু ব্যতিক্রমী পাঠগুলো রয়েছে, আমরা সেইগুলো আপাতত একটু করে ইঙ্গিত জেনে নিই, একটু আভাস জেনে নিই, তাহলে আমাদের ভবিষ্যতের তাহলে পরিকাঠামোগুলো ঠিক থাকবে। চলো,
কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো আমরা সচরাচর পাঠ্যক্রমের বই পড়তে গেলে আমরা পেয়ে থাকি। কিছু ডিগ্রি পয়েন্ট আসে ল্যাটিন ওয়ার্ড, যেমন দেখবে সুপেরিয়র, সুপেরিয়র, এই যে সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, দেখো সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র আর সিনিয়র। তাহলে এই যে ল্যাটিন ওয়ার্ডগুলো, অ্যাডজেক্টিভগুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ ডিগ্রি। তো আমরা বিশেষ করে কোথায় দেখতে পাই? কম্পারেটিভ ডিগ্রি। কোথায় দেখতে পাবো? কম্পারেটিভ ডিগ্রি। আমরা বিশেষ করে কম্পারেটিভ ডিগ্রি দেখতে পাই। তাহলে একটু এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই যে কিভাবে হচ্ছে। চলো, মাই পেন ইজ সুপেরিয়র টু ইয়ার্স। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমার যে কলমটি ইজ সুপেরিয়র, সর্বোচ্চ মানে সব থেকে ভালো, টু ইয়ার্স। আচ্ছা দেখো এই জায়গাটা যে ল্যাটিন ওয়ার্ডস ও ল্যাটিন অ্যাডজেক্টিভ, আমরা এই ধরনের অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেখো সুপেরিয়র অর, এই যে দেখো যে কম্পারেটিভ ফর্মগুলো রয়েছে এগুলোর শেষে কি দেওয়া আছে? টু ব্যবহার করা আছে। আমরা দেন ব্যবহার করব না, তাহলে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র এমন ধরনের কিন্তু ডিগ্রি দেখতে পাওয়া যায়। এটা বিশেষ করে আমরা দেখতে পাই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, যে এই ওয়ার্ডগুলোকে দিয়ে কখনো কখনো আমরা পাঠ্যক্রমের বইতে খুঁজে পাই এমন কিছু ডিগ্রি যেগুলো কম্পারেটিভ ডিগ্রি কিন্তু ডিফারেন্ট তার কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন, সেটা আমরা দেখতে পাই। কখনো কখনো বলি এই যে জুনিয়র এবং সিনিয়র। জুনিয়র মানে কি? সবচেয়ে ছোট। সিনিয়র মানে কি? সবচেয়ে বড়। তাহলে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, ধরো রাম ইজ জুনিয়র, ঠিক আছে? রাম ইজ জুনিয়র টু মি, অর্থাৎ আমরা কি বলতে পারি? রাম হলো জুনিয়র, সবচেয়ে ছোট, টু মি, আমার থেকে। তাহলে আমার থেকে রাম ছোট, আর যদি আমার থেকে রাম বড় হয় তাহলে আমরা কি বলতে পারি? যে সিনিয়র আমরা বলতে পারি সিনিয়র টু মি, অর্থাৎ রাম ইজ সিনিয়র টু মি। অর্থাৎ আমরা এই ধরনের কিন্তু কম্প্যারিজন, তাহলে হচ্ছে মির সঙ্গে আর রামের কি হচ্ছে? তুলনা করা হচ্ছে। সেখানে আমরা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছি, কিন্তু এখানে কোনো দেন কথাটা ইউজ হয়নি। কারণ হচ্ছে এই শব্দগুলো, এই যে অ্যাডজেক্টিভগুলো অ্যাকচুয়ালি ল্যাটিন ওয়ার্ড, যার কারণে আমাদেরকে দেনের পরিবর্তে টু ব্যবহার করতে হলো। এই রকম যে অস্বাভাবিক যে ডিগ্রিগুলো আমরা দেখি, তো এগুলো ব্যতিক্রম টাইপ ডিগ্রি আমরা দেখতে পারি, এবং নর্মালি আমরা কিন্তু এই ধরনের দেখতে পাই না, আমরা কিন্তু এগুলোকে ব্যতিক্রম হিসেবে দেখি। তাহলে এইটুকু বোঝা গেল। তাহলে আজকের আমরা ডিগ্রিতে কি কি শিখলাম একটু সামারাইজ করে নিই। প্রথমত ডিগ্রি কি? ডিগ্রি কার ওপর নির্ভরশীল? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের ওপর নির্ভরশীল। অ্যাডজেক্টিভ কার ওপর নির্ভরশীল? নাউনের ওপর নির্ভরশীল। আমরা যার চারপাশে যা কিছু দেখি সেগুলোকে বলছি নাউন, আর সেই নাউনের হচ্ছে একটা গুণ রয়েছে যাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কতগুলো রূপ তৈরি করা হয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই যে অ্যাডজেক্টিভের রূপ ভেদ করা হলো, পার্থক্য তৈরিও করা হলো, এর জন্য আমরা তাকে বলছি অ্যাডজেক্টিভের রূপভেদ। আর এই অ্যাডজেক্টিভের রূপভেদকে আমরা বলছি ডিগ্রি। আর ডিগ্রির আসল মিনিং হচ্ছে মান, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের মান কেমন ধরনের সেটা নির্ধারণ করার জন্য আমরা কিন্তু ডিগ্রি করে থাকি। এবার ডিগ্রি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের প্র্যাকটিক্যালি কি কোথায় ব্যবহার করা হয়? দেখো, ডিগ্রি হচ্ছে একটা যেহেতু গ্রামারের অংশ, আর আমরা ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, সুন্দর করে কথা বলতে গেলে, আমরা কথার মধ্যে
কখনো কখনো তুলনা নিয়ে আসি, বাইরের কোনো তুলনা নিয়ে আসি, তখন এই তুলনা নিয়ে আসতে গেলে আমাদের কি লাগে, ডিগ্রি দিয়ে আমরা কি করি, সেটা তুলনা করি। যার কারণে আমাদের কিন্তু অনেকটা অংশ ডিগ্রি শিখতে হয়। আমরা স্কুলিং লাইফ অর্থাৎ স্কুল লাইফে কিন্তু ডিগ্রি পেয়ে থাকি। আর এই ডিগ্রি নিয়ে যে বিভ্রান্তি আপাতত এই ক্লাসটার পরে অনেকটাই দূর হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে যে কমেন্ট বক্সে, যে ডিগ্রি আর কোথাও সমস্যা যদি থেকে থাকে, আর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই সেটাকে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বা আপনারা সাবস্ক্রাইব করে নিই পরবর্তী ভিডিওগুলো। আর এই ডিগ্রির সেকেন্ড পার্ট আমি শীঘ্রই অবশ্যই তৈরি করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং দিস লেসন।